সাথে অনেক চিটারি করে অনেকে করে দাম চাচ্ছেন কেমন? আমি 12 লাখ টাকা দাম চাচ্ছি, কিন্তু মানে আমার থেকেও গরুটা হাইটে বেশি এবং লম্বা চওড়া এবং ফ্রিজিয়ান গরু সাধারণত এত পুরা হয় না। ওটার বয়স কত দিন? 27 মাস। মাত্র 27 মাস? জি। মানে মাত্র 2 দাঁতের গরু এত বড় বডি হয়েছে? 4 দাঁতের গরু। 4 দাঁত? জি। 27 মাসে তো 4 দাঁত হওয়ার কথা না, কিন্তু হয়তো আগে ভাগে ভাঙছে আর কি। জি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দুরাগেটের একটি কালো পাহাড়ের সামনে। বলতেছি এই কারণে, গরুটা আসলে যেমন আকর্ষণীয় কালো কুচকুচে রং, তেমন তার বডি, তেমন সে হাইট, তেমন তার লেন্থ, সব দিক মিলায় একটি পরিপূর্ণ গরু বলা চলে। এখন আমরা এই গরু মালিকের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সবথেকে বড় গরু এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি। আপনার নামটি বলবেন? আমার শফিউল্লাহ। শফিউল্লাহ। আপনার বাড়ি কোথায়? মোল্লাহাট, বাগেরহাট জেলা মোল্লাহাট। বাগেরহাট জেলা মোল্লাহাট থানা। গরুটি নিয়ে আপনার হাটে কবে আসছেন? সোমবার রাত্রে। সোমবার রাত্রে আসছেন। তাহলে আজকে হলো আপনার বৃহস্পতিবার, মানে 3 দিন অলরেডি আছেন। আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি 3 দিন চেহারা বিধ্বস্ত হয়ে গেছে আপনার। স্বাভাবিক। আসলে গরুর হাটে আসলে আমরা জানি যে যত প্রকার কষ্টের কাজ আছে তার ভিতরে গরুর হাটে থাকাটা একটা বড়, অন্যতম বড় কষ্টের কাজ। গরুরও জীবন শেষ, মালিকেরও তার থেকে বেশি জীবন শেষ। টেনশন আছে, খাটনি আছে, আর বৃষ্টি আসলে তো ঝামেলা আছে। বৃষ্টিটার ভিতরে তো হয়ে গেছে 2 দিন। ভাই গরুটির বয়স কেমন? আজকে ওর বয়স আছে 5 বছর 10 দিন। 5 বছরে একটা গরু পাল দিকে আপনার গাভী করে বাচ্চা? গাভীর বাচ্চা। এই 5 বছরের পাল দিচ্ছেন, আগে কখনো এটা বিক্রি চেষ্টা করেন নাই? গত বছর বিক্রি হয়েছিল, একটু ভুল বোঝাবুঝির কারণে ডেলিভারি হয়নি, এখন তারপরে রেখে দিতে বাধ্য হয়েছে আর কি। দর্শক বন্ধুরা, আমার প্রান্তিক কৃষক দ্বারা তাদের একটি আমি সতর্কবাণী দিই যে এই ধরনের গরু কিন্তু সাধারণত অন্য অন্য আমাদের সাথে অনেক চিটারি করে অনেকে করে এই গরু বিক্রি করতে দেয় না। প্রান্তিক কৃষককে ঠগানোর জন্য হোক, ক্ষতিগ্রস্ত করার জন্য হোক, কিছু একটি দুষ্টি মহল আছে যারা এই কাজগুলো করে এই গরুগুলো বিক্রি করতে দেয় না। ফলস্বরূপ এই প্রান্তিক কৃষকের এই একটি ভোগান্তি। এই জন্য আপনারা বিক্রি করার পিছনে খুব সাবধানতা অবলম্বন করবেন। ভাই লাইভ ওয়েটটা কেমন আছে গরুর? প্রায় 1200 কেজি। 1200 কেজি। সঠিক একটি ধারণা আপনি দিয়েছেন। 1200 কেজি মানে সঠিক ধারণা। গরুটা আপনার সাইজ হিসাবে আজকে দাম চাচ্ছেন কেমন? আমি 12 লাখ টাকা দাম চাচ্ছি, কিন্তু আসলে কাস্টমার সেভাবে এখনো আসেনি। হাটটা নাকি কেনা বেচা শুরু হয় ঈদের 2 দিন। কালকে আপনার ফাইনাল আজকে রাত্রে হবে, আর শেষ কালকে রাত্রে আপনার খুব বেচা কিনা হয় এখানে। তো এই কারণে, আর আমি তো জানি না, আমি কখনো গরুর হাটে আসিনি, তো এই প্রথম আসার কারণে চিন্তা করলাম যে আগে আসলে না, আগে আসলে ভুল করছেন আপনি। ভুল করছি। জায়গায় হাটে জায়গার অভাব হয় আর না। যারা মানে পাঠাইছে, যারা আসছে, তাদের কারণেই আমি আজকে আসছি, মানে 2-3 দিন আগে আসছি। তো এটা আমার চরম ভুল হয়েছে, আমার গরুর জন্য, নিজের জন্য অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, এখন কাস্টমারের উপর নির্ভর করতেছে। এখন আপনি চাচ্ছেন কত ভাই? আমি চাচ্ছি মূলত 12 লাখ টাকা। এই 5 বছরে ও আমার মানে আমি জানি আপনি যদি ওই দামেও বিক্রি করেন তাও গরুর দাম, খাবারের দাম উঠবে না, কিন্তু তারপরেও তো ধরেন বাজার অনুযায়ী চাইতে হবে আপনাকে, এমন কোনো দাম পাওয়া যাবে না যাতে আপনার কাস্টমার চলে যায়। ক্রেতার উপরে নির্ভর করবে এখন ভাই দাম কত টাকা উঠছে? না, এটা বলা যাবে না, এই কারণে এতে বিক্রিতে একটু ঝামেলা হয়, তাই তো। না ভাই, দাম উঠছে গতকালকে একেবারে মানে সামঞ্জস্যতার ভিতরে আসলেই ছেড়ে দিতাম, কিন্তু দেখ ভাই, আপনার সাথে পরামর্শ থাকবে আমার যে বাজারটা একটু সেভাবেই দাম চাওয়া, যাতে করে আপনার গরু এবারও ফিরে না যায়, যেহেতু 5 বছর পর সেটা পুরো জায়গা নেই। এই গরু গত বছর বাড়ি থেকে বিক্রি হয়েছিল 8 লাখ টাকায়। দেখ ভাই, ও কথা বললে তো এখন কষ্টই বাড়বে না, সেটা আমি বলতেছি যে এবার বাজারের অবস্থা খারাপ, এটা জানি, বিশেষ করে বড় গরু, এই জন্য পরামর্শ থাকবে। আর এমনিতে অন্যান্য গরুর উদ্যোগ খারাপ বাজার দেখতেছি না, যেহেতু এই গরু বিক্রি হবে হচ্ছে আগামীকাল, তারপরে অথচ গরু কিন্তু 4 ভাগের 3 ভাগ বিক্রি হয়ে গেছে। জি, শুধু এই বড় গরুগুলো আছে। আপনার সাথে অনুরোধ থাকবে যে এবারও যেহেতু গরুটি আর পুরো জায়গা নেই, আমি চেষ্টাও করবো যে গরুটা বিক্রি করে যাওয়া, কম হোক বেশি হোক, ভালো মানের ক্রেতা পেলে আমি বিক্রি করে যাব। যারা আসলে গরু কুরবানি দিতে চাচ্ছে, যারা মানে ক্রেতা অনেক প্রত্যেক কুরবানি দিতে চায়, তাদের কিছু কোয়ালিটি আছে। আপনি চাচ্ছেন যে একজন ভালো মানের একজন ক্রেতা আপনার ক্রয় করুক, ভালো মনের মানুষ ক্রয় করুক, যাতে করে আপনার 2 টাকা কম হোক, কিন্তু মনে শান্তি পাচ্ছে একটা ভালো লোক আপনার গরু কুরবানি করেছে। আগে আমাকে বলতেছে এই কয়েক কেজি গোশ হবে, এখন আমি এর যতই বলি না কেন 1200 কেজি হবে, তার তো আইডিয়া নেই। তার তো আইডিয়া নেই। এই গরুটাকে এখন বলছে 4 মণ গোশ হবে, এখন কি বলবো, 4 মণ গোশ হবে এই গরুটা, আমার কি বলার আছে। তো এমনও হয়, এই জন্য একজন ভালো মানের ক্রেতা যারা কুরবানি দেবে আল্লাহর রাস্তায়,
এই গরু এই আছে, তবে এটা বলতে পারি এখন পর্যন্ত আর কি এই হাটের সব থেকে বড় গরু। গরু এইটা। হ্যাঁ, তো যদি কুরবানি দিতে দেয় এই দাম দর ভিন্ন কথা, কিন্তু এই যে ওজন কয় কেজি গোশ হবে, আর কুরবানি তো আল্লাহর রাস্তায়। আপনি চাচ্ছেন যে আল্লাহর রাস্তায় সৎ লোক আপনার গরু এখানে আসুক। যদি সেভাবে আসে, ফোন নাম্বারটা কাইন্ডলি বলে দেন। 01618 78871। ধন্যবাদ ভাই, আমরা আশা করবো আপনার। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি দুরাগেটে হাটের অন্যতম একটি বড় গরুর কাছে। গরুটা আসলে মানে বলা যায় এক কথায় সুবিশাল, মানে আমার থেকেও গরুটা হাইটে বেশি এবং লম্বা চওড়া, এবং ফ্রিজিয়ান গরু সাধারণত এত পুরা হয় না। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি দুরাগেটে হাটের অন্যতম একটি বড় গরুর কাছে। গরুটা আসলে মানে বলা যায় এক কথায় সুবিশাল, মানে আমার থেকেও গরুটা হাইটে বেশি এবং লম্বা চওড়া, এবং ফ্রিজিয়ান গরু সাধারণত এত পুরা হয় না, কিন্তু ভাই দেখা যাচ্ছে গরুটা মানে খুব আদর যত্ন সহকারে পালন করেছেন, তার কারণে গরুটি খুব হৃষ্টপুষ্ট হয়েছে। এখন কথা বলবো গরুর মালিক হিসেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কাহিনী বলবেন। আমার নাম সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, বাড়ি কোথায় ভাই আপনার ঠিকানাটা? বাড়ি হলো নড়াইল জেলা কালিয়া থানার। ভাই কালকের থেকে আমরা হাটে আসে দেখতেছি ম্যাক্সিমাম কালিয়া থানার থেকেই বড় বড় গরু আসে। আপনাদের ওই থানায় কি আসলে বড় গরু পালন করার একটা রেওয়াজ আছে নাকি? না, এটা না, আমাদের ওই অঞ্চলে গরু বেশি পালে মানুষ। তার বড় কথা এই তিনটা গরু কালিয়ার, ওই তিনটা গরু আমাদের কালিয়ার, ওই অঞ্চলে গরু বড় পালে। গরুই কালিয়ার। তাহলে পালে বেশি। কি এটা বলা যায় যে আমার দর্শক বন্ধু যারা বা দেশে যারা বড় গরু কুরবানি দেয়, কালিয়াতে যদি আগে ভাগে তারা যায়, হ্যাঁ। হয়তো বড় গরু তারা সংগ্রহ করতে পারবে হয়তো। হ্যাঁ। গরুটার বয়স কত দিন? 27 মাস। মাত্র 27 মাস? জি। মানে মাত্র 2 দাঁতের গরু এত বড় বডি হয়েছে? 4 দাঁতের গরু। 4 দাঁত? জি। 27 মাসে তো 4 দাঁত হওয়ার কথা না, কিন্তু হয়তো আগে ভাগে ভাঙছে আর কি। জি। এটা আপনার বাড়ির বাচ্চা? হ্যাঁ, বাড়ির বাচ্চা। মানে আপনার নিজের গাভীর করে বাচ্চা হয়েছে? আপনাকে ডেইরি ফার্ম আছে নাকি ভাই? না, এর মাকে আমরা কিনেছিলাম। সব করে তো কিনছিলেন নিজে দুধ টুধ খাওয়ার জন্য, পরে এরকম বাচ্চা দাঁড়া। বিশাল দেহ হয়েছে আর কি ভাই। দাঁড়া দাঁড়া, ভাই খাওয়া দাওয়া কি দেন একে? একে খাওয়া দাওয়া দিই ঘাস, আর কটা ঘাস, ভুসি আর খড়, খোল। ভুসি আর খোল। অন্য কোনো খাবার টাবার না, দাও কিছু না, কোনো কিছু খাওয়া অন্য কোনো কিছু খাওয়া না। ভাই লাইভ ওয়েটটা কেমন আছে এই মুহূর্তে? 1400 কেজি। 1400 কেজি কি স্কেলে মাপে ফিটার মাপে? স্কেল পিতার মাপ। ফিটার মাপে না? হ্যাঁ দর্শক বন্ধুরা, ফিটার মাপে আসলে হয়তো 19-20 হয়, কিন্তু তার বেশি মেলা একটা আপনার 15-20 হয় না। 19-20 মাপের আইডিয়া হয়, 2-1 ইঞ্চি কম বেশি হলে 19-20 মাপে ঝামেলা হয়। তাতে ভাই ফিটার মাপে 1400 কেজি আসলেও ধরা যায় যে 1350, 1400 বা এর কম বেশি, এর বেশি কম বেশি হওয়ার কথা না। গরুটার দেহ সেরকম মনে হচ্ছে। ভাই আজকের দাম চাচ্ছেন কেমন? আমরা দাম চাচ্ছি 8 লাখ টাকা। একটু বলবেন কাইন্ডলি দামটা কেমন হচ্ছে এখন পর্যন্ত? 6 লাখ, 6.5 লাখ এরকম। আপনার কি 7 লাখ টার্গেট? 7.5 লাখ টাকা টার্গেট। টার্গেট ভাই, যেহেতু তো দেখতেছেন বাজারটা একটু ছিল, এবারে বাজারটা নরম, আগের থেকে আমরা আবার পেয়েছেন বাজারটা নরম হওয়ার কথা বা হচ্ছে সেরকম, বড় কিন্তু বেচা কেনা একদম কম। এই জন্য আমরা কম সেহেতু চাচ্ছি। আমার হিসাবে আপনার টার্গেটের থেকে যদি একটু কম হয়, গরু সেল করে আপনার 2 টাকা আপনার বাড়ি যাক, এটাই সবাই চাওয়া থাকবে। দর্শক বন্ধুরা, আসলে এই একটা গরু যদি সময় ভালো থাকলে ভাই 10 লাখ টাকা দাম চেয়ে 8 লাখ টাকা বিক্রি করতে পারতো। এখন যেহেতু বাজার এই মুহূর্তে খারাপ, সেক্ষেত্রে ভাই দাম চাচ্ছে হলো আপনার 8 লাখ টাকা চাচ্ছেন, 7, 7.5 বা এরকম 7.5 হলে বিক্রি করে দিলে ভাই চলে যাবে। আপনাদের বড় গরু প্রয়োজন হয় ভাই, আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন। 01715 092036। তো এই নাম্বারে আলাপ করে জোড়াগেটে একদম মেইন রাস্তা থেকে 2 গলি পরে বাম হাতে গরুটি আছে, আপনার আইসে দেখে নিতে পারবেন। বডিটা দেখা দেবে, বডি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছি একটি আকর্ষণীয় শাহিওয়াল গরুর সামনে। আমরা সাধারণত পাকিস্তানে এই ধরনের গরু দেখা যায় যে এত বড় ঝুল কম্বল এবং এই ধরনের চেহারাগুলো আমরা পাকিস্তানে দেখতে পাই। সৌভাগ্যক্রমে আমাদের জোড়াগেট হাটে এই ধরনের একটা গরু দেখতে পাচ্ছি আমরা। এখন কথা বলবো গরুর মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কাইন্ডলি বলবেন। আমার নাম হচ্ছে মাধব পাত্র। জি, আপনার বাড়ি? বাড়ি হচ্ছে 5 নম্বর গাবডোগ ইউনিয়ন, বান্দাখাল গ্রাম। সম্ভবত রূপসার ভিতরে পড়ে নাকি? আর রূপসা মানে আপনার আমাদের এই পাশের হ্যাঁ, এই পাশের পাশে আপনার ফুলনারির লোক। এই গরুটি পালছেন কতদিন ধরে? এই গরুটা আমি পালতে চালকেন 3.5 বছর। এটা কি আপনার গাভীর ঘরের বাচ্চা না আপনার সংগ্রহ করাচ্ছেন? আমার সংগ্রহ করা বাচ্চা। যখন কিনছেন তখন বয়স ছিল কত? তখন বয়স ছিল 1.5 বছর। তখন কত টাকা দিয়ে কিনছিলেন? তখন 1,56,000 টাকা দিকে। তার মানে আপনি পালতেছেন 2 বছর। লাইভ ওয়েটটা কেমন হতে পারে আপনার ধারণা মতে? এই লাইভ ওয়েট 850 কেজি। 850 স্কেলে মাপা? স্কেলে মাপা। দর্শক বন্ধুরা, এই ধরনের গরু লাইভ ওয়েট, যে আকর্ষণীয় গরু লাইভ ওয়েট স্কেলে মাপা, ভাই দামটা ঠিক আছে বাজারে? দাম তো চাচ্ছি 6 লাখ, কিন্তু দাম তো সেই কাজে পাচ্ছি না। দর্শক বন্ধুরা, যদি এই গরুটি কোনো ভালো বড়
কর্পোরেট খামারে হতো তাহলে গরুটির দামটা তো আমাদের জানা মতে 10 লাখ টাকা প্লাস। কিন্তু আসলে প্রান্তিক খামারি এত চাহিদা করেও গরু পালে না, তারা শখ করে একটা গরু পালে। তাদের ইচ্ছা কেমন, ধরেন আজকে এই গরুটা যদি 5 লাখ টাকা লসও বিক্রি করে যায়, বাড়ি যাওয়ার পরে এখান থেকে নিয়ে গরু কোনো পালবো না, কিন্তু বাড়ি যাওয়ার পরে হাতে টাকা থাকলে, গোয়াল ফাঁকা থাকলে তখন মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না। তাই না ভাই? বিষয়টা এরকমই। আমরা গৃহস্থ মানুষ, হ্যাঁ, আমাকে আবার শখ করে একটা কিনা হয়ে যায়, কিনে আবার বিপদে পড়াই লাগে। প্রতি বছর তো আমাদের এই একটাই কাহিনী, প্রান্তিক কৃষকের কোনোদিনও বড় গরুর দাম পায় না। তাহলে আমরা কেন পালতেছি এই গরুগুলো ভাই? ওই শখের বিষয় এই আর কি। এখন সব করে কি প্রতি বছর কি আপনি এই ইনকামের অর্ধেক টাকা ডন্ডি দিয়ে দেবেন এই গরুর পিছনে? ভাবি তো যে আশা এবছর লস হলো, আগামীতে আমি 18 সাল থেকে এই লাইনে আছি, 18 সাল থেকে এই 7 বছর আমি দেখিনি এখনো প্রান্তিক কৃষক কোনো একটা বড় গরুর দাম পাইছে, আমি এখন পর্যন্ত আমার লাইফে দেখিনি। আপনি যদি এই গরুটা 1.5 লাখ টাকা কিনে থাকেন, 2 বছর গরুটা খরচ করছেন মিনিমাম 5 লাখ টাকা খাওয়ার পিছনে, তাহলে 6.5 লাখ টাকা তো শুধু আপনার খরচই পড়ছে। আপনি দাম চাচ্ছেন 6 লাখ টাকা, আপনি দাম চাইলেই তো 50,000 টাকা লসে আছেন। বাজারে না হলে কি করবো? এখন আপনার আজকে বাজারে দাম হচ্ছে কত? আজকে বাজার সর্বোচ্চ দাম হয় 4 লাখ। 4 লাখ। তাহলে তো আপনি তো 2 বছর যে কষ্ট গেল, আর নগদ টাকার থেকে 2-3 লাখ টাকা নাই। যারা সাধারণ কুরবানি ক্রেতা তাদেরকে আপনি উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার মনে ভাষ্য কি, ক্রেতার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাকে তো বলতে যে আমার কিছু লস হলো, আমি যাও কম বেশি করে দিয়ে যাবো। মানে পুরোপুরি ন্যায্য দামটা না হোক, যতদূর পারেন আপনারা হাত উজাড় করে গরুগুলো সংগ্রহ করেন। কিন্তু আপনারা যদি কেউ ভাইবেন না যে গরুগুলো একটা পানি ধরে নেবে, এরকম আশা যদি কেউ না করে, এটা তো আমাদের দর্শক উদ্দেশ্যে আপনাদের বলার থাকবে। দর্শক বন্ধুরা, আসলে খুব আকর্ষণীয় একটি গরু এবং সুস্থ সবল সুঠাম দেহের সুঠাম চেহারার একটি গরু। আপনারা যাদের সংগ্রহ করতে ইচ্ছা হয়, আপনারা এই জোড়াগেটে এসে এই বাড়ির কাছে সংগ্রহ করতে, আপনার নাম্বারটা বলে দেবেন, ফোন নাম্বারটা বলে দেবেন। 01714 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জোড়াগেটে এসে গরু সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। আসলে আমাদের আজকের জোড়াগেটের আজকে আর মাত্র একটা দিন ভিতরে বাকি আছে, এর ভিতরে আমরা জানবো আসলে বাজার অবস্থা কি। ভাই আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কালকে আপনার দেখাইছিলাম, আজকেও যে 3টা গরু এখন দেখতে পাবো, এই জন্য আমার একটু কষ্ট লাগতেছে। ভাবছিলাম যে ভারী গরু অন্তত একটা গরু সেল হবে, তো এখন পর্যন্ত কি বলবো, দুর্ভাগ্য না ভালো ভাগ্য বলতে পারি না, এখনো 3টে গরু রয়ে গেছে। আসলে ভাই দাম বাজারে কি অবস্থা? দুর্ভাগ্যই বলতে হবে ভাই। হ্যাঁ, আসলে যেভাবে ন্যায্য দামটা, সেভাবে ন্যায্য দামটা আমরা পাচ্ছি না। না, যেহেতু আমি তো মাত্রই দেখলাম এই 12.5 কেজি একটা গরু, হ্যাঁ, দাম বলতে পারে 4,20,000। এ তো প্রথমবার 6 লাখ টাকা বলা, 6 লাখ টাকা বলা উচিত। আমরা 8 লাখ 8 লাখ চাইছি, নেমে 6 লাখে আসছেন। এখন টার্গেট মানে 5 লাখ করে ছেড়ে 5 লাখ হলে ছেড়ে দেবো। 5 লাখ টাকা ভেঙে চলে ছেড়ে দেবো। যেহেতু আসছেন, কষ্ট হচ্ছে নিজেরও, গরুরও। আবার যে গরুটা বয়স হয়ে গেছে, এখন তো নাই। এখন সব মিলায়ে ক্রেতা সাধারণ সম্পর্কে কি বলবেন যে ভাই আপনারা? দর্শক বন্ধুরা, আমার কাছে একটা দাবি থাকবে যে আপনারা এসে দেখে শুনে এই সমস্ত প্রান্তিক খামারিদের আসলে গলায় ছুরি দিয়ে যদি আপনারা গরু কেনেন, এই কুরবানিটা কতটুকু যথেষ্ট হবে আমার জানা নাই, কিন্তু আসলে মোটামুটি একটা ন্যায্য দাম বাজার পড়লে আসলে কেউই আপনার ফুলফিল দাম দেবে না, মোটামুটি একটা দাম দেওয়ার অনুরোধ থাকবে, কারণ এই একটা গরুর পিছনে অনেক টাকা খরচ হয়। আসলে একটা গরু ডেলি আমার 5 থেকে 700 টাকা খরচ। যদি একটা গরু 1250 কেজি লাইভ ওয়েট হয়, তাই গরুটা 20 মনের মতো মাংস আছে, তা 20 মন মাংসের দাম বাজার দাম কত? 6 লাখ টাকা তো কষাই দাম আসবে, সে থেকে এখন 3.5-4 এর দাম। আমি বলছিলাম 4,20,000 টাকা বললো। তা ভাই সর্বোপরি আসলে এই যদি হয়, প্রান্তিক কৃষক তো প্রত্যেক বাড়িতে বড় গরু আমার তো নিয়াত করছি ভাই, আগামীতে বড় করে পোষার নিয়াত। আসলে ভাই আমাদের প্রান্তিক কৃষকের এখন আর বড় গরু পালা সময় শেষ, এখন বড় কর্পোরেট খামারি তাদের বড় গরু পালার সময়। আমরা সবাই এখন থেকে, আমার সাধারণ প্রান্তিক কৃষক আপনারা আছেন, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে গরু পালবেন, তার উপরে গরু না যাওয়াই ভালো। দেখা যায় কি 1.5 লাখ টাকার গরু 5টা মিলাইলে এটা সমান হবে না, দাম তো আপনি তার থেকে ডবল পাচ্ছেন। এই অবস্থা সম্বন্ধে এই জন্য অনুরোধ থাকবে, আপনারা আসলে বড় গরুর বাজার তেমন একটা ভালো না, আপনারা বড় গরু না করে মিডিয়াম গরু আমাদের প্রান্তিক খামারিদের পালা উচিত। ভাই, এটার দাম কেমন হচ্ছে? এটা 480 দাম হচ্ছে। ভাই, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আর ই করেন না, আপনার 5 টাকা আগে বলছেন আপনি আমাদের, ওটার দাম কেমন হচ্ছে? ওটা 380-70, 280-70, 3 পুরাই দেওয়ার ইচ্ছা, যদি 3 ওভার বা 3
হলে হ্যাঁ, ছেড়ে যদি দিই একটু কম হয় ভাই ছেড়ে দিন। রেডি? দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুলাগেট হাটের আরো একটা আকর্ষণীয় বড় গরুর ফ্রিজিয়ান গরুর পাশে। এই গরুটিও খুব বিশাল দেহি একটি গরু, নাদুস নুদুস বলা চলে এক কথায়। হৃষ্টপুষ্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখন এই গরুর মালিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নামটা কাইন্ডলি বলবেন। আমার নাম হচ্ছে রাকিব। রাকিব ভাই, আপনার কোথা থেকে আসছেন? এটা হচ্ছে খুলনা নন্দপুর গ্রাম। নন্দনপুর থেকে আসছেন। কবে আসেন ভাই হাটে? আসছি গতকাল রাতে। আপনার তো চোখ মুখের অবস্থা বিজয়, রাত মানে ঘুম আর হয় নাই। ঘুম হয়নি, এত বড় একটা গরু নিয়ে আসলে গরু হাটে নিয়ে আসলে আসলে মানে গরুর তো কষ্ট হয়ই, কিন্তু সাথে যে কজন লোক আসলে প্রত্যেকেরই তো আসলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। ভাই গরুটির বয়স কতদিন? বয়স 3.5 বছর। কি কোনো নাম ধাম দেওয়া আছে নাকি? না, গরুর নাম দেওয়া নেই, এমনি গরু তো গরুই। না না, লাইভ ওয়েটটা কেমন আছে ভাই গরু? লাইভ ওয়েট আছে 1200 কেজির কাছাকাছি। এটি কি আপনার ক্রয় করা ছিল নাকি আপনি নিজে গাভী করে? না, গাভীর বাচ্চা। নিজে গাভী করে বাচ্চা? 3.5 বছর ধরে পালতেছেন। দাঁত তো মনে হয় 6 খান নাকি? 6 দাঁত? 4 দাঁত। 4 দাঁত না? 4 দাঁত। আপনার এখন লাইভ ওয়েটটা কেমন হতে পারে গরুটা? 1200 কাছাকাছি, 1200 কেজি। 1200 কেজি কিছু কাছাকাছি ভাই। হয়তো কম, হাটে না আসলে কম বেশি হয়ে যায়। ঠিক আছে। জি জি, হাটে আসলে তো গরুও খায় না, আপনার হাফও খায় না, সেই হিসেবে একটু কম দাম হয়ে যায়। ভাই দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে হচ্ছে 6,50,000 টাকা। এটা তো বেচা কিনার নিয়ে হালকা সামান্য সামান্য একটু আপ ডাউনে দেখে দাম চাচ্ছেন, যাতে আপনার বেশি বার্গেটিং করা না লাগে, ব্যথা হয়ে যায়, সেই জন্য আপনি খুব শর্টে একটা দাম চাচ্ছেন। ভাই আসলে বড় বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা কেনার মতো এখনো এখন না মানে আমাদের খামারিদের জন্য কি অবস্থা? আমরা তো সবসময় মনে করেন যে বড় গরু নিয়ে বড় বোন একটু বিপদে পড়ে। বিপদ থাকেই, আর এখনো সেই অবস্থা। সর্বোপরি দাম কি একটু হচ্ছে ভাই? দাম তো হচ্ছে, মনে করেন যে আমাকে আসানো স্বরূপ হচ্ছে না। ঠিক আছে। আপনার কি লাখ 5 টার্গেট না তার একটু উপরে টার্গেট? উপরে নয়, কাছাকাছি কাছাকাছি কম বেশ করে হলে দিয়ে দেবেন। তারপরেও ভাই যেহেতু বাজার অবস্থা খারাপ, সময় আছে একদিন, যদি কম বেশ করে একটু হয় গরু ছেড়ে দিয়ে উদ্দেশ্য রাখবেন, যেহেতু আপনার গরু অনেক বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন একটু আর পুরানো হয়ে যাবে না গরু। হ্যাঁ ভাই, আমরাও আশা রাখি সেরকমই, যে সাধারণত বড় গরু বেচা কেনা হয় তার যাতে কালকের বেচা কেনাটা মেইন হবে। আমরাও আশাবাদ ব্যক্ত করবো এই গরুর বিক্রির নিউজটা আমরা দেখাতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি ভাই। ইনশাআল্লাহ দোয়া করেন। অবশ্যই ভাই, আমরা সব থেকে বেশি খুশি হবো যদি আমরা এই সমস্ত বড় গরুর বেচার ভিডিও যদি আমরা করতে পারি, তাহলে মনে করবো আমাদের একটা সফলতা। ইনশাআল্লাহ আজকে রাতে হয়ে যাবে। ইনশাল্লাহ।